আমাদের প্রত্যাশা আমরা আয়োজিত এখন সেটাই মানবতার বাংলাদেশ ৩০ লক্ষ জয়দের বাংলাদেশ প্রায় প্রথমকালের বাংলাদেশের সব থেকে ধারণ করি এবং এই বাংলাদেশ সভাপতি সাকিব উপস্থিত আছে বনগাছি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আসম সরকার বনগাছি ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সেক্রেটারি শামীম রেজা উপস্থিত আছেন সাংবাদিক সম্পাদক জমি সহ পৌরসভা ছাত্র দলের সংগ্রামী সদস্য ফাইজাল জমি সহ উপস্থিত আছেন পৌর ছাত্র নেতা সাব্বির রাকুল আপনারা জানেন গত 15 বছর যে ভয়ের রাজত্ব রাজত্ব কায়েম করেছিল সেখানে আমরা আমাদের আওয়ামী লীগ করা এবং আইন শৃঙ্খলা দখল করা নির্বাচনের শিকার হয়েছে তারা এই নির্যাতন পর্যন্ত তাদের সুস্থ তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আফগান হাতে সরকারি কিছু দলের করা ছাত্র দল কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজশাহী ছাত্র দলের যুগ্ম হাতে মহানগর পৌরসভা ছাত্র দলের হাতে দ্রুত সকল সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। আপনারা দেখেছেন বিগত 17 বছরে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ সুস্থ ছিল না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতা কর্মীরা যে তাণ্ডব লীলা চালিয়েছে এই জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রলীগের তাণ্ডব দেখি না। আমরা দেখি না, এখন আমরা দেখি প্রত্যেকটা শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ সুস্থ আছে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই আওয়ামী লীগ অবৈধ হাসিনা সরকার বাংলার মাটি থেকে বিতাড়িত হওয়ার পরে সারা বাংলাদেশ যেরকম এখন সারা বাংলাদেশের জনগণ যেরকম শান্তিতে বসবাস করছে ঠিক তেমন প্রত্যেকটা শিক্ষাঙ্গনে একটা হলে মাধ্যমিক এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জ্ঞান ভিত্তিক চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এবং তিনি আরো বলেছেন জনগণের ভোটে আগামীতে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে জিডিপি সর্বনিম্ন 5% শিক্ষা খাতে বরাদ্দ করছে। তিনি আরো বলেছেন আগামী দিনে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোন সন্ত্রাসের রাজত্ব আর কায়েম হতে দেওয়া যাবে না। শিক্ষার পরিবেশ সুস্থ রাখার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থভাবে রাজনীতি পরিচালিত হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ আজকে এখানে সাংবাদিক ভাইরা আছে এবং উপস্থিত সকল ছাত্র ভাইদেরকে সাথে আজকে আমরা বলে দিতে চাই আগামী দিনে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ সুস্থ রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানে আর কোন সন্ত্রাসের রাজনীতি কায়েম হবে না, শিক্ষা প্রতিষ্ঠানে কোন ষড়যন্ত্র চলবে না, শিক্ষা প্রতিষ্ঠানে কোন টর্চার সেল থাকবে না। আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের বোনেরা যাতে সুস্থভাবে ক্যাম্পাসে আসতে পারে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকে আপনাদের মাঝে বলে দিতে চাই আগামী দিনে প্রত্যেকটা ক্যাম্পাসে যদি কোন সকল ধরনের শিক্ষার পরিবেশ সুস্থ রাখার জন্য সকল ধরনের অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সোচ্চার থাকবে। আমাদের ছাত্র দলের কোন নেতা কর্মী যদি সংগঠন বিরোধী কোনো কার্যকলাপের সাথে জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা আজকে বলে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর একটি গৌরব ও উজ্জ্বল ইতিহাস আছে। আমাদের ইতিহাস ছাত্রলীগের মতো কলঙ্কিত ইতিহাস নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজনীতি করতে চাই। আগামী দিনে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নতিকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে। সংগ্রামী নেতৃবৃন্দ, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমরা বলছি আগামী দিনে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ ধারার রাজনীতি চালু হবে এবং আগামী দিনে আমরা অতি দ্রুতই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কমিটি গঠন করব। সেই কমিটিতে
ছাত্রদের মতামতের ভিত্তিতে ছাত্র দলের নেতা নির্বাচিত হবে। আগামী দিনে ক্যাম্পাসের সবচেয়ে নম্র ভদ্র মেধাবী শিক্ষার্থী আগামী দিনে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আজকে বলে নিতে চাই, বিগত 17 বছরে আপনাদের ছাত্রলীগের নির্মম নির্যাতন দেখেছেন। প্রত্যেকটা ক্যাম্পাসে ভয়ের রাজনীতি চালু ছিল। প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা দেখেছি হল দখল, সিট দখল, ভর্তি বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি। আমাদের কোনো ক্যাম্পাসে আমাদের বোনেরা নিরাপদ ছিল না। আমরা আপনাদেরকে আজকে বলে দিতে চাই, এখন থেকে প্রত্যেকটা ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত দিনে যে সকল অপরাধ নীতি হয়েছে ক্যাম্পাসে, আর এই অপরাধ নীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হতে দেবে না। প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে, সাধারণ শিক্ষার্থীদের দাবি দাবা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে। সাধারণ শিক্ষার্থীদের সকল সমস্যা নিয়ে আমরা কাজ করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে আগামী দিনের রাজনীতি করতে চাই। ছাত্রলীগ যে কলঙ্কিত রাজনীতি বাংলাদেশে চালু করে গেছে, তার থেকে আমরা বেরোতে চাই। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, সরকারের যে সাংবাদিক ভাইয়েরা আছে, আপনাদের মাধ্যমে আমরা বিগত 17 বছরে ছাত্রলীগের প্রত্যেকটা ক্যাম্পাসে যে নির্যাতন, আমাদের সাধারণ ছাত্রদের উপর যে নির্যাতন হয়েছে, আমাদের যে সকল ভাইয়েরা খুন হয়েছে, তাদের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা জানি বিগত 17 বছরের অনেক তথ্য প্রমাণ এবং অনেক ইতিহাস আপনাদের কাছে আছে। সেগুলো যদি আপনারা সুষ্ঠুভাবে প্রচার করেন, আমরা আশাবাদ ব্যক্ত করছি অবশ্যই দোষীদের শাস্তি হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আর আপনারা দেখেছেন বিগত 17 বছর জুলাই আগস্টে এই ফ্যাসিস্ট হাসিনা সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের ছাত্র ভাইদের উপর যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে, যেভাবে ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমরা সকল হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি করছি। এবং আমরা বলে দিতে চাই, যতদিন না পর্যন্ত এই হাসিনা সহ তার দোষরদের বাংলাদেশের মাটিতে বিচার না করা হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাস সহ রাজপথে থাকবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া হক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিন তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। শেখ হাসিনা সরকার কর্তৃক সেই 17 বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি, তা বিশ্বে কোনো জায়গায় এরকম হয় নাই। তা আমরা বাংলাদেশের জনগণ এই নির্যাতনের শিকার হয়েছি। আপনারা জানেন যে গত 5 আগস্ট থেকে শুরু করে তার আগে পর্যন্ত যে আমরা ছাত্র জনতা যেভাবে হচ্ছে নির্যাতনের শিকার হয়েছি এবং সাধারণ জনগণ দুর্নীতি করেছে তাদের বিচারের দাবিতে আমরা আজকের এই বক্তব্য শেষ করছি। আমাদের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখছে আমাদের প্রান্তীয় বন্ধু বিশ্ব মানবতার দিবস মানবতার মৌলিক অধিকার সমাজ সুরক্ষা ও সম্মান প্রতিষ্ঠার প্রতিশ্রুতি হয়ে মূল্যবোধ করব। এই দিনে আমরা সকলের জন্য সমান অধিকার, স্বাধীনতা ও ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। বিশেষভাবে আমাদের দেশে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে, যার মধ্যে অন্যান্য নৃশংসতা অন্যতম। দেশের সাধারণ মানুষ তাদের প্রতিদিনের জীবন কিছু সময় অনিশ্চয়তার মধ্যে তাদের জন্য বিচার